আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত এবং চরম ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে এই রথযাত্রা নৃত্য নিষিদ্ধ করা সরকার প্রশাসনের জন্য ফরজ দায়িত্ব ছিল, তারা এটা করে নাই। এর জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কাফফারা দিতে হবে। আমাদের দাবিগুলো কোনো উত্তেজিত উগ্রবাদী দাবি নয়, অত্যন্ত যৌক্তিক, সময়োপযোগী, বাস্তবসম্মত, অতীব প্রয়োজনীয়, দেশের রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার্থে, মুসলমানের অস্তিত্ব রক্ষার্থে অতীব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দাবি। যে বা যারা আমাদের এই বিষয়গুলো বুঝতে ব্যর্থ হয় তারাই কেবল ভুল অপব্যাখ্যা করে। আমার পূর্ববর্তী দুই বক্তারা ওনারা বলে গিয়েছেন এদেশে উগ্রবাদী হিন্দুত্ববাদ, এটাকে দমন করতে হবে। উগ্র হিন্দু সংগঠন যেগুলো রয়েছে, র, ইসকন, এখন এই র বানান নিয়েও ভুল করে। যখন হিন্দুরা কোনো সুযোগ পায় না তখন মুখের উচ্চারণ দিয়ে ভুল করে। র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ভারতের গোয়েন্দা সংস্থা। ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন। সনাতন বিদ্যার্থী সংগঠন, তারপরে হিন্দু মহাজোট, এগুলোকে নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে বিস্তারিত বলা হয়েছে, প্রয়োজন হলে আপনার প্রশ্ন করলে আমি আরো বলবো। এগুলোকে নিষিদ্ধ করে উচ্ছেদ করতে হবে। এরা সরাসরি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী, অখণ্ড ভারত বিদ্বেষী, অখণ্ড ভারতপন্থী, বাংলাদেশ বিদ্বেষী। এরপরে এদেরই কার্যক্রম হচ্ছে এই রথযাত্রা, উল্টো রথযাত্রা। এই রথযাত্রাকে নিষিদ্ধ করতে হবে, এটা আমরা দাবি জানিয়েছিলাম। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত এবং চরম ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে এই রথযাত্রা নৃত্য নিষিদ্ধ করা সরকার প্রশাসনের জন্য ফরজ দায়িত্ব ছিল, তারা এটা করে নাই। এর জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কাফফারা দিতে হবে। আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিজু আদুই ওয়া আদুকুম আউলিয়া, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রু। যারা আল্লাহ পাককে মানে না, নবীজিকে মানে না, কাফের মুশরিক, এরা তোমাদেরও শত্রু। এদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। বাদুকুম আউলিয়া বাদ, তারা একে অপরের শত্রু। মাইয়াতাআল্লাহু মিনহু ফাইন্নাহু মিনকুম, যে এদেরকে সম্পর্ক করবে, মহব্বত করবে, মদত করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি জানতে চাই, এই রথযাত্রায় যে সমস্ত মুসলমানরা নিরাপত্তা নামে পাহারা দিয়েছে, সরকার সমর্থন করেছে, স্থানীয় সরকার মন্ত্রী রথযাত্রা দেখতে গিয়ে অসুস্থ হয়ে গেছে, সে কাদের অন্তর্ভুক্ত আছে বলুন? যে তাদের সঙ্গে সম্পর্ক হিন্দুদের অন্তর্ভুক্ত হবে, মুসলিমদের অন্তর্ভুক্ত হবে।